আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাগরের বড় টোনা শুটকি মাছ আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। প্রথমে আমি শুটকি মাছগুলো গরম পানি দিয়ে ময়লা উঠিয়ে নেব। মাছের পিসগুলো গরম পানি দিয়ে ময়লা উঠিয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তার আগে মাছের ওপরে যে কালো কালো প্রলেপ আছে সেগুলো আমি হাত দিয়ে উঠিয়ে নেব। যেগুলো যখন শুটকি করা হয় তখন কিন্তু এর উপরে অনেক ময়লা পড়ে, এই জন্য ভালোভাবে ময়লাগুলো উঠিয়ে নিতে হবে। অনেকে আছে শুটকির গন্ধ একদমই সহ্য করতে পারে না, তবে আমার কাছে খুবই ভালো লাগে শুটকির গন্ধ বা শুটকি খেতে। যাই হোক, এভাবে আস্তে আস্তে করে আমি ময়লাগুলো উপরের যে কালো প্রলেপ আছে সেগুলো উঠিয়ে নেব। ময়লাগুলো ওঠানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে আবারও কয়েকবার ধুয়ে নেব। এখন আমি রান্নাটা শুরু করব। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি, আগে থেকেই তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি। আর শুটকি মাছ রান্নাতে রসুনটা একটু বেশিই লাগে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে। এখানে সব মশলা আমি একটু বেশি বেশি করে দিয়েছি। আপনারা চাইলে মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, এখন একটু ভেজে নেব যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা। আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো যাদের কাছে শুটকি অনেক গন্ধ লাগে এই জন্য খেতে পারে না, তো তাদেরকে বলছি আপনারা এভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আস্তা জিরা। শুটকি মাছ ভুনাতে আস্তা জিরা দিলে খেতে অনেক স্বাদ হয়। তো যাই হোক, মশলাগুলো আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা বলতে আমি এখানে পোড়া পোড়া করে ভাজবো না, শুধু সবগুলো মিক্স করার জন্য এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। আর শুটকিতে একটু বেশি মশলা হলে কিন্তু বেশি গন্ধ লাগে না শুটকি খাওয়ার সময়। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আগে থেকে রেডি করা শুটকি মাছের পিসগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। এখন আমি মাছের পিসগুলো মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর টোনা শুটকি মাছ কিন্তু অনেক শক্ত, এজন্য একটু বেশি করে কষিয়ে নিতে হবে নরম করার জন্য। তো সবগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে সেদ্ধ এবং কষিয়ে নেব মাছগুলো। তবে ঢাকনা খুলে একটু পরপরে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে মাছগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। শুটকি ভুনাতে বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না, এই জন্য পরিমাণ মতো পানি দিয়েছি যতটুকু ঝোল রাখবো। আর সমুদ্রের বড় শুটকি মাছগুলোর স্বাদ একদমই আমার কাছে অন্যরকম লাগে, অনেক ভালো লাগে খেতে। ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আর কিছুক্ষণ চুলার উপরে রেখে আমি নামিয়ে নেব। তো হয়ে গেল লোভনীয় স্বাদে টোনা শুটকি মাছ রান্না করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।